যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ থেকে এবারই কিন্তু প্রথমবারের মতো মন্ত্রী পরিষদে দুইজন সদস্য রয়েছে। একজন সিরাজগঞ্জ সদর আসন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। অপরজন সিরাজগঞ্জ ৬ আসন থেকে নির্বাচিত প্রফেসর ডক্টর এম এ মুহিত, তিনি কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সেই সাথে কিন্তু আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে শাহজাদপুরের পুত্রবধূ রয়েছে শামা ওবায়েদ, তিনি ফরিদপুর থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর উল্লাপাড়া থেকে নির্বাচিত বিরোধী দলীয় হুইপ রয়েছে মৌলানা রফিকুল ইসলাম খান। সবকিছু মিলে সিরাজগঞ্জের সাধারণ মানুষ কিন্তু উৎসবের আনন্দে কিন্তু ভাসছে। আমি এই মুহূর্তে রয়েছি যমুনা পাড়ের উপজেলা চৌহালির এনায়েতপুর নৌকা ঘাটে রয়েছি। আমরা একটু সাধারণ মানুষের কাছ থেকে তাদের যে এই নতুন সরকারের মন্ত্রী পরিষদে যারা দায়িত্ব পেয়েছে এই অঞ্চলের মানুষ, সিরাজগঞ্জের কৃতি মানুষেরা, তাদের কাছে তাদের প্রত্যাশা কি রয়েছে আমরা সেটি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি তারা কি বলছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা কৃষক মানুষ, আমরা খুবই আনন্দিত সিরাজগঞ্জবাসী। কারণ আমাদের দুটা মন্ত্রী পেয়েছি, একটা মন্ত্রী আর একটা প্রতিমন্ত্রী। মন্ত্রী হলো ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বালানি ও জ্বালানি মন্ত্রী, আর ডক্টর এম এ মুহিত অলি প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী। এদের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের জানি চর অঞ্চলের মানুষের পাশে দাঁড়ায়, আমাদের জন্য সেবার কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সিরাজগঞ্জবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমরা বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় হিসেবে আমরা পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি। আমরা ইতিপূর্বে এই বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদে প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছিলাম, কিন্তু আমরা এবার পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় আমরা আশাবাদী যে আমরা কৃষি নির্ভরশীল বাংলাদেশ। আমরা এই অঞ্চলে কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে এবং ইরি প্রজেক্ট সামনে ইরি প্রজেক্টে আমরা দেখা যায় অনেক সময় বিদ্যুতের ঘাটতি থাকার কারণে আমার কৃষকরা ওই রকম নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় পানির সংকটে পড়ে। আর সেই সাথে আমরা চাই আমাদের এই এলাকায় গ্যাস সংযোগটা যেন অতি তাড়াতাড়ি হয়। আমরা চাই যে কৃষিকাজ, এই যে বয়স্ক কাঠগোনা গরিব মানুষের জন্য ঠিক মতো পায়। দিন ধরে সিরাজগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় প্রতিবন্ধী মানুষ সহ বিভিন্ন ভুক্তভোগী মানুষ এবং বন্যপ্রাণী কাজ করি। আমরা সিরাজগঞ্জ জেলায় কিন্তু শাহজাদপুর, ইনাদপুর, বেলকুচিতে প্রতিবন্ধী সংখ্যার বেশি। আমরা অত্যন্ত আনন্দের সাথে এবার জানাচ্ছি যে আমাদের সিরাজগঞ্জ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, আমরা তাদের কাছে প্রত্যাশা করব, যেহেতু স্বাস্থ্য খাতটাও আমাদের উপজেলার মন্ত্রী পেয়েছে, আমরা চাই এই প্রতিবন্ধী মানুষগুলো যেন পাশে দাঁড়ায় এবং এই প্রতিবন্ধী মানুষের যে পরিবেশগত কারণে প্রতিবন্ধী হচ্ছে সেটা যেন একটু খেয়াল রাখে, তাহলে হয়তো আমরা প্রতিবন্ধী সংখ্যাটা কমাতে পারবো এবং ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবারগুলো সঠিক চিকিৎসা পাবে। এই দেশ অনেক উন্নয়নের পর্যায়ে যাবে, এটা সুশৃঙ্খল উন্নয়নশীল একটা দেশ হবে, উন্নয়নের দেশ হবে। আমরা এনাদপুরবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি, আমাদের এলাকাটা হচ্ছে তাঁত শিল্প অধ্যুষিত এলাকা, তাই আমরা চাচ্ছি যে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকবে এবং গ্যাসের সংযোগটা যেন আমরা পাই, তাহলে আমরা সাধারণ মানুষ উপকৃত হব।